আজকে পবিত্র ঈদুল আজহার এই দিনে আমি নাটোরের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সর্বোপরি আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত 3 মাস যাবৎ যে সরকারের কর্মকাণ্ড শুরু হয়েছে, আমি নাটোর সহ দেশের মানুষের কাছে আমার আহ্বান থাকবে, উনি যে ধরনের পদক্ষেপ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছেন, আমি আশাবাদী। এবং এখন পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ নিয়েছেন এবং আগামী দেশের মানুষের বাংলাদেশ বিনির্মাণে যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন, আমি আশাবাদী বাংলা পৃথিবীর মানচিত্রে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে উনি আবারও ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার নতুন ভাবে শুরু করতে চায়। আমি আশাবাদী আজকের এই অনুষ্ঠানের এই পবিত্র ঈদের দিনে বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে আমাদের নেতা তারেক রহমানকে সকল রাজনৈতিক দল মত দেশের সকল মানুষকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে। উনি যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি এই সাথে নাটোরের মানুষকে অনুরোধ করবো, আমি গত পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গ্যাস সংযোগ, নাটোর মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, নাটোর বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বাইপাস, ফ্লাইওভার থেকে শুরু করে নতুন গ্যাসের সংযোগ স্থাপন, একটা সুন্দর নাটোর মানুষকে উপহার দেওয়ার জন্য যে প্রস্তুতি দিয়েছি, আমি আজকে পবিত্র ঈদের দিনে আমি নাটোরের মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে চাই। ইনশাল্লাহ হাতে এখনো প্রায় 5 বছর সময় আছে। এই সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ আমরা সম্পন্ন করব। এবং পরিশেষে একটা কথা বলতে চাই, নাটোরের মাটিতে কোনো মাদক, সন্ত্রাস, অন্যায়, অবিচার, মোট কথা সর্বোপরি নাটোর একটা উন্নয়নের শহর, শান্তির শহর বিনির্মাণে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমরা আশা করি নাটোরের মানুষ আমার পাশে থাকবে এবং আমাকে সহযোগিতা করবে। আমি আশা করি একটা সুন্দর নাটোর আমি উপহার দিতে পারি এবং সবাই এই কুরবানির দিনে কুরবানের যে বর্জ্য, এটা যথার্থ যেন এটা পরিহার করতে হবে, কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে। সবাই ধন্যবাদ। ঈদ মোবারক।